দেখো আজকের ফার্স্টের প্রশ্ন কি বলছে, বলছে ইনডেফিনিট দ্য কারেক্ট কোড স্টেটমেন্ট গিভেন বিলো অ্যাবাউট চাঙ্গাই ডান্স। দেখো চাঙ্গাই ডান্স কোথায়, এটা অ্যাকচুয়ালি নাগাল্যান্ডের ডান্স, তাই না? নাগাল্যান্ডের ডান্স। আর এইটা প্রশ্নে কী বলছে, চাঙ্গাই ডান্স ফ্রম পারফর্ম কোয়েঙ্কা ট্রাইব নাগাল্যান্ড ইন্ড অ্যাসোসিয়েট হর্নবিল ফেস্টিভ্যাল দ্য ডিসেম্বর। দেখো হর্নবিল ফেস্টিভ্যাল কিন্তু এটা চাঙ্গাইয়ের সাথে নয়। হর্নবিল ফেস্টিভ্যাল হচ্ছে 1 ডিসেম্বর থেকে 10ই ডিসেম্বর হয় নাগাল্যান্ডের রাজধানী কোহিমাতে, ঠিক আছে? কোহিমাতে হয়। তো এইটা তো হবে না, হর্নবিল ফেস্টিভ্যাল আলাদা, এইটা ডিসেম্বরেতে হয় ঠিকই, কিন্তু 1 থেকে 10ই ডিসেম্বরের মধ্যে, কিন্তু এটা চাঙ্গাইয়ের সাথে নয়। আর এইখানেতে একটা জিনিস বলেছে, দেখো কোয়েক ট্রাইব। এইখানে আমি বলে রাখি যে কোয়েক ট্রাইবের দ্বারাই নয়, এটা কিন্তু চাঙ্গা ট্রাইবের দ্বারা হয়, ঠিক আছে? চাঙ্গা ট্রাইবের দ্বারাই হয়, ওকে? তারপরে দেখো কি বলছে, তাহলে এটা কী হয়ে যাবে, দুটোই ভুল, তাহলে বোথ 1 and 2 ইনকারেক্ট হয়ে যাবে, তো এটা হয়ে যাবে, ওকে? তারপরে দেখো কি বলছে, বিহু ডান্স আসাম ইজ সেলিব্রেটেড মার্ক। এটা তো আমরা জানি হারভেস্টিংয়ের জন্য, হারভেস্টিংয়ের টাইমে হয় বিহু ডান্স, তাই না? কখন হয় হারভেস্টিংয়ের, এক সেকেন্ড কী হচ্ছে, তো এটা হারভেস্টিংয়ের টাইমে হয় না, তো এইটা তাহলে হারভেস্টিং হয়ে যাবে। আচ্ছা বিহু ক প্রকার? 3 প্রকার হয়, ঠিক আছে? 3টে সময়, ঠিক আছে? তা এটা হারভেস্টিংয়ের ফেস্টিভ্যাল। তারপরে দেখো কী বলছে, এটা দ্য টাইমস এগ্রিকালচার সিগনিফিকেন্ট দ্য ফার্মার সেলিব্রেট প্রডিউস দ্য সং অ্যান্ড ডান্স। আর বিহুর ডান্সগুলো যে ভিডিওগুলো দেখি আমরা ইউটিউবে, তো ওটা একটা দেখবে পিছনে ধান কাটা হয়, সেই টাইমের একটা ডান্স দেখতে পাওয়া যায়। তো হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ইয়াংগেস্ট রেসিপিয়েন্ট দ্য সঙ্গীতা কালানিধি অ্যাওয়ার্ড বাই মিউজিক একাডেমি 1947। তো সঙ্গীতা কালানিধি অ্যাওয়ার্ড কোন ইয়াংগেস্ট রেসিপিয়েন্ট পেয়েছিল 1947 সালে। তো 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 এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে সাম্মানগুডি রাধাকৃষ্ণান শ্রীনিবাস হয়ে যাবে, ওকে? এটা একটু কঠিন প্রশ্ন। তারপরে দেখো হু অ্যামং ফলোইং দ্য রোড টু বুকস হিস্ট্রি ডান্স স্ট্রাকচার মোহিনীআট্টম। মোহিনীআট্টম কোথাকার ডান্স আমরা জানি, কেরালার ডান্স, কেরালা, তাই না? তো এখানে দেখো কেরালার কোনটা আছে, দেখো এখানে যদি দেখো রোড দ্য 2 বুকস হিস্ট্রি ডান্স মোহিনীআট্টম, তো 2টো বই লিখেছিল মোহিনীআট্টম নিয়ে, কালামান্দালাম কালানিকুট্টি আম্মা, ঠিক আছে? এটা হয়ে যাবে। এটা শুনেই কেমন একটা লাগছে না, মালয়ালাম ল্যাঙ্গুয়েজ। তারপর বলছে হুইচ অফ দ্য টাইপ কোল হাইস্ট কার্বন কন্টেন্ট 80 থেকে 90%, হাইস্ট কোয়ালিটি অফ হার্ড কোল। তো হার্ড কোল থাকে হচ্ছে পিট, লিগনাইট, বিটুমিনাস নাকি অ্যান্থ্রাসাইট। তা অ্যান্থ্রাসাইট হয়ে যাবে, অ্যান্থ্রাসাইটে সব থেকে বেশি পরিমাণ কার্বন থাকে, হার্ড কোল বলা হয়। তারপর বলছে যে অ্যাসারশন বলছে কি, তারপরে উইথ দ্য হিমালয় ডিক্রিজেস জেনারেলি ফ্রম দ্য ওয়েস্ট থেকে ইস্ট, দ্য ইন্টেন্সিফাই প্লেট কনভার্জন ওয়াজ গ্রেট ইস্ট লিডিং মোর কম্প্রেসড অ্যান্ড ন্যারো মাউন্টেন স্ট্রাকচার। ঠিক কথা। দেখো হিমালয় কিন্তু ডিক্রিজ হচ্ছে ওয়েস্ট থেকে ইস্ট, এটা আমরা পড়েছি, এটাও ঠিক। আর এখানে বলছি ইন্টেন্সিফাই প্লেট কনভার্জনের কারণে গ্রেটেস্ট ইন দ্য ইস্ট লিডিং মোর কম্প্রিহেন্সড অ্যান্ড ন্যারো মাউন্টেন স্ট্রাকচার, রাইট? তো এটাও ঠিক হয়ে যাবে। তো 1 and 2 ঠিক হয়ে যাবে। 1 and 2 কোথায়, এর দা হয়ে যাবে, তাই না? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ইসোমার ইজ কারেক্ট। দেখো ইসোমার কি, তবে ইসোমার হয়ে যাচ্ছে সেম মলিকিউল ফর্মুলা কিন্তু ডিফারেন্ট স্ট্রাকচার অ্যারেঞ্জমেন্ট, তো এটা বিয়ের দাগ হয়ে যাবে। হুইচ প্রপার্টি definitely distinguish suspension from the collide। তো এটা সেটলিং পার্টিকেল হবে না, সেটলিং পার্টিকেল, এটা একটু চাপের প্রশ্ন ছিল। অ্যান অবজেক্ট থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড। আচ্ছা বলছে একটা অবজেক্ট আছে, সেটা নাকি ভার্টিক্যালি আপওয়ার্ড, উপরের দিকে উঠছে, ওকে?
তো বলছে ম্যাক্সিমাম হাইট সে উঠেছে। বলছে কাইনেটিক এনার্জি কেন হবে? এটার মধ্যে কাইনেটিক এনার্জির জন্য উপরে আপওয়ার্ড হচ্ছে না। দেখো এখানে দেখো ভেলোসিটি, এটা ভেলোসিটি কী করে আসবে? ভেলোসিটি পসিবল না। দুটো অপশান এখান থেকে এটাই দিতে পারি, পোটেনশিয়াল জিরো নাকি পোটেনশিয়াল এনার্জি। জিরো কেন হবে? পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। আমরা তীর দেখেছি না, এটাকে তো পোটেনশিয়াল এনার্জি বলি। এইখান থেকে যে তীর, এইখান থেকে যে টেনে, এই দড়িটা টেনে যে এইখানটায় চলে আসবে এই তীরটা, তখনই তো এটা ছুটটা আরও বেশি হবে, পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে তখন। এটা হয়ে যাবে। হচ্ছে অ্যাসারশন, দ্য টাইপিক রেশিও ডি হাইব্রিড ক্রস ইন F2 generation in 9:3:3:1. This ratio occurred because law independent assortment. দেখো এটা দুটোই ঠিক হয়ে যাবে। এটা একটু চাপের প্রশ্ন। ওকে, তারপরে কি বলছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। থ্যালাফাইট, দেখো থ্যালাফাইট কি? আমরা যে ওই যে ব্যাঙের ছাতাগুলোকে বলা হয় না, এরকম হচ্ছে কেন? ব্যাঙের ছাতা হয়, তারপরে হয় তোমার যে আর কি গাছের, ধরো গাছের গায়ে অনেক ধরনের তোমার এখান থেকে নানা রকমের ওই অ্যাকোয়াটিক যে মূল আর কি দেখতে পাওয়া যায়, সেইগুলোকে আমরা থ্যালোফাইট বলি, ঠিক আছে। যেগুলো এর সাথে একদম লেগে থাকে, সবুজ সবুজ কালারের, তাই না? আর প্রমিনেন্টলি অ্যাকোয়াটিক, হ্যাঁ অ্যাকোয়াটিক তো হবেই অবশ্যই। দে বডি ডিফারেন্ট ইন্টু রুট থেকে, স্টার্ম থেকে তো আলাদা থাকে না, এটা তো গায়ে লেগে থাকে, এটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এক হয়ে যাবে অনলি। Which of the following is method specially control particular pollution? পলিউশনের জন্য কি করা, কন্ট্রোল করার জন্য কি পসিবল? ইউজ দ্য ফেব্রিক ফিল্টার, ট্র্যাপ ডাস্ট অ্যান্ড ফ্লাই অ্যাশ মানে কিন্তু ধোঁয়া, ঠিক আছে। তারপর বলছে না, ধুলোর যে পার্টিকেলসগুলো হয় ছোটো ছোটো, তাকে ফ্লাই অ্যাশ বলি। ওকে, অ্যাবজর্পশন, দ্য গ্যাসেস ইন লিকুইড স্কাবার, দ্য ক্যাটালাইটিক কম্বাস্টিং ওপেন ফার্নেন্স ইনক্রিজিং চিমনি। দেখো গাড়িতে কী করে চিমনি লাগাবে? গাড়ির কথা বলছে, পলিউশনের তো গাড়িও তো রয়েছে না একটা বড় পার্ট। তো এইটা কিন্তু ফেব্রিক ফিল্টার এবং ট্রাপ ডাস্ট ফ্লাই অ্যাশ হয়ে যাবে এর দাগ। আন্ডার দ্য হুইচ পলিসি ডাজ গভর্নমেন্ট ইউজ ট্যাক্সেস সাবসিডি কন্ট্রোল ইনফ্লেশন? দেখো এইখানে তো দুটো জিনিস আমরা আমরা জানি, এক মনিটারি পলিসির জন্য হতে পারে, আর একটা না হলে এগ্রিকালচার পলিসির জন্য ইনফ্লেশনের কথা আসবে না। তো এখান থেকে ইন্ডাস্ট্রিয়াল পলিসি হবে না, ফিজিক্যাল পলিসির জন্য। এবারে মনিটারি পলিসি অ্যাকচুয়ালি ইউজ হয় কোথায়? তুমি বলে ব্যাংকে হয়, আরবিআই কন্ট্রোল করে। ফিজিক্যাল পলিসি কী হয়? গভর্নমেন্ট ফলো করে, তাই না? আচ্ছা, মনিটারি পলিসিতে কী হয়? মনিটারি পলিসিতে হয় এটা তোমার মনিটারি পলিসিতে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তোমার ইন্টারেস্ট রেটের কথা বলে, রাইট। আর এটাই কি বলে? এটার কথা বলে ট্যাক্সের কথা বলে, রাইট। আচ্ছা, এইটা কিন্তু হ্যান্ডেল করে আরবিআই, বললাম এটা গভর্নমেন্ট, এটা ট্যাক্স। এটা এবারে বলছে যে এইখানে তো যদি ইউজ ট্যাক্স কন্ট্রোল ইনফ্লেশন, গভর্নমেন্ট যদি হয় তাহলে তো ফিজিক্যাল পলিসি হয়ে যাবে, তাই না? বলছে সেকেন্ডারি সেক্টর অফ 10 কল ব্যাকবোন দ্য ইকোনমি। তিনটে সেক্টর আছে, প্রাইমারি, ঠিক আছে, সেকেন্ডারি আর টারশিয়ারি, ঠিক আছে। প্রাইমারি সেক্টরে কী হয়? দেখো ফার্মিং আমরা পড়েছি, ফিশিং আমরা পড়েছি। সেকেন্ডারিতে খেতে হয় তোমার ম্যানুফ্যাকচারিং পড়েছি, ঠিক আছে। টারশিয়ারিতে কী হয়? যেটা অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে পড়ে বা মার্কেটে বিক্রি করা, টারশিয়ারি এতে পড়ে না। তো বলছে কি সেকেন্ডারি সেক্টর ইজ ব্যাকবোন অফ ইকোনমি। হ্যাঁ, আমাদের ইন্ডিয়ার জন্য তো অবভিয়াসলি, ইন্ডিয়ার কথাই বলছে, তো ইন্ডিয়ার জন্য তো অবভিয়াসলি। তারপর ট্রান্সফার র মেটেরিয়াল ইন্টু ভ্যালুয়েবল প্রোডাক্ট অ্যান্ড হেল্প ইন্ডাস্ট্রিয়ালিস। হ্যাঁ, ম্যানুফ্যাকচার করে, ইটস ট্রান্সফর্ম র মেটেরিয়াল। ঠিক কথা, তো এটাও তো ঠিক হয়ে যাবে। তো এ আর দুটোই ঠিক হয়ে যাবে, কারেক্ট এক্সপ্লেনেশন এ হয়ে যাবে। ওকে, তারপর কি বলছে?
বলছে ইট ওয়াজ 7 মেম্বার। আচ্ছা, সাইমন কমিশন নিয়ে বলছে। দেখো, সাইমন কমিশনের আমরা কালকেই পড়েছি, সাইমন কমিশনে 7টা মেম্বার ছিল, 7টাই কিন্তু ব্রিটিশদের, সেই জন্য সাইমন কমিশন বয়কটের কথা উঠেছিল। ঠিক আছে, তো ইটস 7 মেম্বার স্ট্যাটিউটরি কমিশন, ঠিক কথা। ইট ওয়াজ অ্যাপয়েন্টেড রিভিউ দ্য গভর্নমেন্ট অফ 1999, ঠিক কথা, 1999 অ্যাক্ট থেকেই হয় সাইমন কমিশন। ইন্ডিয়ান কংগ্রেস সাপোর্টেড, না না না, একদমই নয়। ইন্ডিয়ান 3 তো হবেই না, তো 3 ভুল কোথায় আছে? দেখো, এইখান থেকে যদি তুমি অপশান কাটো তো 3 তো এখানে আছে, 3 এখানে আছে, 3 এখানে আছে, বাকি থাকলো কোনটা? এটা, তাই না? এক চান্সে। তারপরে দেখো, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য রাইজ অফ মগধ। মগধের যে একটা রাইজ হয়েছিল, রাইজ ফল, সেটা কী কারণে হয়েছিল? ফার্স্টে বলছে মগধ বিকাম দ্য মোস্ট পাওয়ারফুল মহাজনপদ লার্জলি ডিউ টু কন্ট্রোল ওভার দ্য এসেন্সিয়াল মিনারেল রিসোর্স। মিনারেল রিসোর্স, ঠিক কথা। মিনারেল রিসোর্স বেশি ছিল বলে তোমার মগধের এটা হয়েছিল। ওকে, এবারে দেখো এই জায়গাটা, তারপরটা কী বলছে, রিজনটা কি? আয়রন ওয়াইডলি অ্যাভেলেবেল রিজিয়ন অফ ঝাড়খণ্ড, ইটস লোকাল কৃষ্ণা আয়াস শ্যাম আয়াস। এটা কিন্তু ঠিক কথা। আয়রন ওয়াজ ওয়াইডলি অ্যাভেলেবেল রিজিয়ন মডার্ন ঝাড়খণ্ড। মগধের হচ্ছে 3টে ডেনেস্টির কথা আমরা পড়েছি। প্রথম কথা, একটা হচ্ছে শিশু নাগা ডেনেস্টি, হাইরেঙ্কা ডেনেস্টি, আর একটা হচ্ছে কি আর কি সাগা ডেনেস্টি, তাই না? 3টে ডেনেস্টির কথা পড়েছি। আর এখানে মগধ বিকাম দ্য মোস্ট পাওয়ারফুল মহাজনপদ লার্জলি ডিউ টু অনেক বড় মহাজনপদ ছিল এটা। আয়রন কিন্তু ঠিকই হয়ে যাবে, ঠিক আছে, দুটোই ঠিক হয়ে যাবে। তো বোথ 1 and 2 কারেক্ট এক্সপ্লেনেশন এ হয়ে যাবে। ওকে, আচ্ছা, হাইরেঙ্কা ডেনেস্টি, শিশুনাগা ডেনেস্টি আর নন্দা ডেনেস্টি, তাই না? এটা ভুল বলেছিল, নন্দা ডেনেস্টি হয়ে যাবে। হাইরেঙ্কা ডেনেস্টি, শিশুনাগা ডেনেস্টি আর হচ্ছে নন্দা ডেনেস্টি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে? বলছে হুমায়ুন কাকে হারিয়েছিল? হুমায়ুন কাকে হারিয়েছিল সেটার কথা বলছে। হুমায়ুন নিয়ারলি 15 বছর হুমায়ুন এখানে শাসন করেছিল, 15 বছরের মধ্যে, এবং সে হারিয়েছিল শেরশাহ সুরিকে ব্যাটেল অফ চৌসা এবং কানৌজের যুদ্ধতে, ঠিক কথা। 15 বছর করেছিল, এটা কত থেকে কত? দেখো, কিসের কথা বলছে? হুমায়ুনের কথা। তো হুমায়ুন দুবার করেছিল, একটা হচ্ছে 1530 থেকে 10 বছর করেছিল, মানে 40, আর একবার এসেছিলো 1555 থেকে 56, তো এটা অ্যাপ্রক্সিমেটের কথা, 15 বছরের মতো শাসন করেছিল। ওকে, এবার কি বলছে যে এবারে বলছে হচ্ছে তোমার কি, এই ডিফিটেড শেরশাহ সুরি দ্য ব্যাটেল অফ চৌসা কান্নৌজ, এটাও ঠিক কথা। ব্যাটেল অফ কান্নৌজের যুদ্ধতে শেরশাহ সুরিকে হাঁটিয়েছিল, তো এটাও ঠিক হয়ে যাবে। ওকে, তো এটা কোনটা হয়ে যাবে? এস ট্রু, এ আর দুটোই ট্রু হয়ে যাবে, ঠিক আছে। আর আমরা জানি যে হুমায়ুনের ভাইয়ের নাম কী ছিল? এল্ডার ব্রাদারের নাম হচ্ছে বাবর, ঠিক আছে। আর শেরশাহ সুরি যদি আমরা বলি, শেরশাহ সুরি যদি বলি, তা শেরশাহ সুরির 10 ইয়ার ছিল 1540 থেকে 1545, জাস্ট 15 বছরের একটা সময়কাল। আসল নাম কি ছিল? ফরিদ খান। আচ্ছা, তার ছেলের নাম কি ছিল? ছেলের নাম ছিল হাসান খান, ঠিক আছে। 1539 হচ্ছে চৌসা, আর 1540 হচ্ছে কান্নৌজের যুদ্ধতে হারিয়েছিল, ঠিক আছে। তার সময়কালে হুমায়ুনের টোম এবং তোমার হচ্ছে সরাইয়ের যুদ্ধ, ঠিক আছে, ফেমাস। রুপিয়া ইন্ট্রোডিউস করেছিল। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড সেই সময় খুবই, যেটা চিটাগংয়ের সাথে কানেক্ট ছিল, ঠিক আছে, বাংলাদেশের। এবং ল্যান্ড রেভিনিউ সিস্টেম তার সময়কালে খুবই ফেমাস, যেটা কি না 1/3 তোমাকে কর দিতে হতো। ওকে, তারপরে দেখো, তো এটা কী হয়ে যাবে? এর দাগ। তারপর বলছে উইচ অ্যাক্ট সেন্ট্রালাইজেশন বোম্বে ডিসেন্ট্রালাইজেশন, আচ্ছা, বোম্বে এবং মাদ্রাসকে
তিনটে তো আমাদের অ্যাকচুয়ালি মহানগরী ছিল, একটা হচ্ছে বোম্বে, মাদ্রাস এবং বেঙ্গল। এবারে এই পুরো পাওয়ারটাই দিয়ে দেওয়া হয়েছিল এক সময় হচ্ছে বাংলার উপর, ঠিক আছে। তো এই দুটো ডিসেন্ট্রালাইজড হয়ে গেছিলো। তো এটা কোন অ্যাক্টের দ্বারা? তো মনে রাখবে 1999 নয়, এটা 1861 সময়। ওকে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। এটা বিতে দিয়েছে 1858 না 1861, ওকে। তারপর কী বলছে, হুইচ অফ দ্য ফলোইং রিগার্ডিং সুপ্রিম কোর্ট হাই কোর্ট রিমুভাল। আচ্ছা, তো দেখো সুপ্রিম কোর্ট আর হচ্ছে হাই কোর্ট এই দুটোর জন্যই সেম প্রসিডিওর রিমুভালের চলে, ঠিক আছে, সেম প্রসিডিওর, ঠিক আছে। কি চলে সেটা হচ্ছে যে লোকসভা এবং রাজ্যসভা এই দুটো থেকেই স্পেশাল মেজরিটি নিয়ে এসে তোমাকে পাশ করাতে হবে, ওকে, দুটো থেকেই। আচ্ছা, এইটা তোমার সুপ্রিম কোর্ট কয়ে গেল, এই যে সুপ্রিম কোর্ট 128 আছে, আর এর সাথে 94 যোগ করে দিলে কত? 12 2 হাতে 1 10 242। তো এটা আছে কিসে? 10 8 4 12 10 0 8 4 12 2 হাতে 1 10 2, ঠিক আছে। তো 94 যোগ করে দিলে কি হয়ে যাবে? 200 কী হচ্ছে, কী করছি আমি? 8 4 12 2 হাতে 1 10 2 94 না 96, তাহলে আজ 14 4 হাতে 1 18 8 হাতে 1, হ্যাঁ 204। এটাতে আছে হচ্ছে তোমার হাইকোর্টের ব্যাপারে, তাই না? সো এটা দুটোই তোমার স্পেশাল মেজরিটি পাস করাতে হয়। তো প্রসিডিওর সেম হয়ে যাবে এটা এর দাগ। তাহলে যে রিটার্টেড সুপ্রিম কোর্ট সেপ্টেম্বর 2000 বলছে আন্ডার legislators tribunal authority ordered the eviction child from the property senior citizen. The cases of failure maintain them. The cases of failure maintain them কোন অ্যাক্টের দ্বারা? এটা 2007 অ্যাক্ট মেবি। মেনটেন্যান্স ওয়েলফেয়ার প্যারেন্টস সিনিয়র অ্যাক্ট সিটিজেন অ্যাক্ট 2007, ওকে।